আসসালামু আলাইকুম। আমি এরকম একটা ছেলে চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের পথে চলবে এবং আমাকেও ইসলামের পথে রাখবে পর্দা করে। এরকম ছেলে থাকলে আমি বিয়ে করব। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনি ইসলামের পথে চলবে, একজন ধার্মিক ছেলে খুঁজতেছেন, যে আপনাকেও পর্দা করে রাখবে। আসলে আপনি সেই ছেলের সাথে কি প্রেম করে বিয়ে করবেন নাকি হচ্ছে সরাসরি বিয়ে করবেন? সরাসরি বিয়ে করব। সরাসরি বিয়ে করবেন? হ্যাঁ। না, অনেকে আছে দেখা যাচ্ছে যে আগে প্রেম করবে তারপরে বিয়ে করবে। না, আমাদের ইসলামের রিলেশন হচ্ছে হারাম। তো আচ্ছা, আমি রিলেশন করতে চাই না। রিলেশন করবেন না। না। আচ্ছা, এই যে আপনি একা একা আমাদের কাছে সাক্ষাৎকার দিতে আসছেন, এই বিষয়টা কি আপনার বাসায় জানে? হ্যাঁ, বাসে জানে। আচ্ছা, আপনার বয়স এখন কত? 18। 18 বছর। হ্যাঁ। এই যে আপনার বিয়ের জন্য কি কোনো ছেলে আপনার বাসায় কি গিয়েছিল? হ্যাঁ, বাসে আসছে। তো ওরকম মনের মতো হয় নাই, কারণ নামাজ পড়ে না। তারপরে হচ্ছে এই জেনারেশনের যে পোলাপান ওরকম ছেলে। তো এরকম আ- ছেলে আমার চাই না। আচ্ছা, মানে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, মানে নামাজি ছেলে আপনি খুঁজতেছেন, হ্যাঁ। তাই তো? ধার্মিক একজন ছেলে খুঁজতেছেন। হ্যাঁ। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আমাদের অনেক অনেক অনেকেরই অনেক, দেখা যাচ্ছে অনেক হাফেজ আছে, মাওলানা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু হয়তো সে একটা বিয়ে করছিল, তার বউ মারা গেছে, তাই না? হ্যাঁ। তো সে যদি আপনাকে অফার করে যে আমি আপনার দায়িত্বটা নিতে চাই, আপনি কি বলেন? সে যদি অফার করে, আপনি কি তার অফারে সাড়া দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই সাড়া দিব। কারণ যাদের বউ মারা যায় তারা বউকে অনেক ভালোবাসে, এটা আমি শুনছি ছোটবেলায় মানুষের কাছ থেকে। আচ্ছা। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা বউ থাকতেও আর একটা বিয়ে করে, ঠিক আছে? তো এরকম যদি কারো হাতে পড়ে যান? সমস্যা নেই, কারণ ইসলামে 4টা বিয়ে করা সুন্নত। তো তার আগের বউ যদি অনুমতি দেয় তাকে বিয়ে করা, তাহলে সে করতে পারবে। এতে আমারও কোনো সমস্যা নেই। আপনারও কোনো সমস্যা নাই? না। আচ্ছা। তো আপনার কোনো দাবি আছে যে আমাকে বিয়ে করতে হলে এই এই যোগ্যতাগুলো থাকা লাগবে, বা টাকা পয়সা থাকতে হবে, বা এরকম কোনো টাকা পয়সা বা লেনদেনের বিষয়? না, না, টাকা পয়সা এটা কোনো দাবি না। আমার একটাই দাবি যে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার একজন ভালো মানুষ হতে হবে এবং সব সময় মানুষের ভালো এরকম ছেলে দরকার। আচ্ছা। তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো তো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, বহির্বিশ্বে সব জায়গায় ভিডিওগুলা চলে। দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলা প্রবাসীরা দেখে, প্রবাসীরা ফোন করে যে ভাইয়া ভালো একটা যদি মেয়ে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, এরকম যদি একটা মেয়ে থাকে, তাকে আমি বিয়ে করতে চাই। যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে কি বিয়ে বসবেন? হ্যাঁ, বসা যায়, সমস্যা নাই, কিন্তু ওই যে কথা একটাই, নামাজ পড়তে হবে, ভালোভাবে চলতে হবে, মানে সৎ থাকতে হবে, সৎ ধার্মিক। আচ্ছা। আচ্ছা, আপনার এই যে বিয়ের বিষয়টা, হ্যাঁ, এই বিয়ের বিষয়টা কি আপনার পরিবার আর কি দেখতেছে, না আপনি হ্যাঁ, শুধু? তারা দেখতেছে, কিন্তু আমি বলছি যে তোমাদের দেখা লাগবে না, আমি নিজে দেখবো, তারপরে আমি আপনাদেরকে বললাম। আচ্ছা আচ্ছা। পরিবার থেকে কিরকম ছেলে আপনার জন্য দেখতেছিল? তারা দেখতেছে শিক্ষিত, তারপরে হচ্ছে টাকা পয়সা আছে এরকম, কিন্তু আমার তো এরকম ছেলে দরকার নাই। আমার দরকার যে ইসলামিক পথে চলে, এরকম ছেলে। এরকম ছেলে দরকার, এই জন্য মূলত আপনি আমাদের কাছে আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো আপুর নামটা কি আমরা সর্বশেষ জানতে চাই? আমার নাম বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ। আচ্ছা। তো বৃষ্টি আপু, আপনাকে যদি কেউ পছন্দ করে, আপনাকে বিয়ে করতে চায়, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে একটু বলে দেন। এখন আমার নাম্বারটা তো আর দিতে পারবো না, কারণ আমার নাম্বার দিলে হয়তো বা অনেকে ডিস্টার্ব করবে কল দিয়ে। তো আপনাদের নাম্বারটাই দিয়ে দেন, আপনাদের সাথে যোগাযোগ করুক, তারপরে আপনাদের মাধ্যমে তো আমি যোগাযোগ করতে পারবো। আচ্ছা। তো আমি আমার নাম্বারটাও দিব না, কারণ হচ্ছে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে, আপনি আপনাকে মনে করবে যে আপনি, এটা আপনার নাম্বার, তাই মনে করে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে। সেই ক্ষেত্রে হচ্ছে যদি কেউ বৃষ্টি আপুর দায়িত্ব নিতে চায়, তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিবেন।